আজ দেখাবো গম চাষ। গম একটি শীতকালীন ফসল। এটিকে রবি শস্য বলা হয়। গম সাধারণত নভেম্বর ডিসেম্বরে বীজ বপন করা হয় এবং মার্চ এপ্রিলের দিকে এই ফসলটা তোলা হয়। আমরা নভেম্বর ডিসেম্বরে জমিটা ভালো করে চাষ দিয়ে সার ছড়িয়ে রাখি এবং সেই সময় আমরা বীজ বপন করি। বীজ 1 সপ্তাহের মাথায় বেরিয়ে যায়। তার কিছুদিন মাথায় 20 থেকে 25 দিনের মাথায় আমরা একটা সেচের ব্যবস্থা করি এবং সেই সময় গাছগুলো গ্রোথ বৃদ্ধি করার জন্য আমরা নাইট্রোজেন সার ব্যবহার করে থাকি। এভাবে গাছগুলো ঠিকঠাকভাবে বেরোতে থাকে। ঠিকঠাকভাবে গ্রোথ হয়ে গেলে কিছুদিনের মাথায় গাছগুলোতে শীষ দেখা দেয় এবং শীষগুলো ঠিকঠাকভাবে পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তখন সেই সময় আমরা আরেকটা সেচের ব্যবস্থা করি। সেচগুলো যেন ভালোভাবে পুষ্ট হয়, দানাগুলো ভালোভাবে আসে গাছে, তার জন্য। এটা হচ্ছে বীজ বপনের 3 মাসের দিকে ছবি। এটা প্রায় 3 মাসের শেষের দিকে গাছগুলো পুরোপুরিভাবে শীষ চলে এসছে, দানা হতে শুরু হয়েছে। গাছগুলো আর কিছুদিন থাকলেই গমগুলো পুরোপুরি পেকে যাবে এবং হারভেস্টিংয়ের উপযুক্ত হবে। কিছুদিনের মাথায় এগুলো পুরো গোল্ডেন কালার হয়ে যাবে, সোনালি কালার। তখন আমরা এগুলোকে হারভেস্টিং করে নেব। এটা মোটামুটি মার্চের শেষে বা এপ্রিলের শুরুর দিকে হারভেস্টিং করা হয়। যেভাবে আমরা বীজ বপন করব সেইভাবে আগে পিছিয়ে হয়ে এগুলো পেকে যায়। গম মূলত বিঘাতে 6 থেকে 7 কুইন্টাল হয়, কারো কম বা কারো বেশি। গ্রোথ গাছের উপর নির্ভর করে, গাছের গ্রোথ যেরকম হয় ফলন সেভাবে হয়। এইভাবে আমরা গম চাষ করে থাকি। পুরো মাঠ এভাবে গমে ভরে আছে, পুরো একই সাইজের হয়ে আছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর শীষগুলো দাঁড়িয়ে আছে। এ হচ্ছে আমাদের গম চাষ।